আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? কে বলে আরশ, কে বলে পানি, কিন্তু আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। আল্লাহ যখন কলমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে কলমকে বললেন লেখো। কলম বলিল হে প্রভু কি লিখিব? আল্লাহ বলিল সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে তাই লেখো। কলম সৃষ্টির শুরু থেকে সব কিছু লিখে ফেলাইল। এখন আমার মনে প্রশ্ন জাগতো যে আবার কি ধরনের কলম যে কোথাও বলে আবার নিজে নিজে একা একা লিখে ফেলায়। এ কি জাদুকারি কলম? কেমন কলম? আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, আল্লাহ তো সব রকম সৃষ্টি করতে পারে। আর এই কলমের কত জ্ঞান যে সে ভবিষ্যতে কি ঘটবে আল্লাহ তারে এমন জ্ঞান দিছে যে ভবিষ্যতের সব জ্ঞান সে কি দেখতে পারছে? কি এমন জ্ঞান ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত ভবিষ্যতে যা ঘটবে সে লিখে ফেলাইছে। এখন এই কলম কিভাবে লেখে, কিভাবে এত জ্ঞান, এটা আমি ভাবতাম। তো যখন এআই আসলো তখন আমি বুঝতে পারলাম যে এআইয়ের যদি এত ক্ষমতা থাকে তাহলে আল্লাহর কলমের আসলে ওরকম ক্ষমতা আছেই। তা আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন, আমি চ্যাট জিপিটিতে আসলাম এবং চ্যাট জিপিটিকে বললাম লেখো। চ্যাট জিপিটি আমাকে বলল আপনি কি ধরনের লেখা চান, গল্প, প্রবন্ধ, কবিতা নাকি অন্য কিছু। আমি যেহেতু সেলসের লোক, আমি বললাম আমাকে সেলস এর বিষয়ে আমাকে একটা কবিতা লিখে দাও। সে আমাকে দেখেন খুব সুন্দর একটা কবিতা লিখে দিয়েছে। এখন কবিতাটা দেখেন খুব সুন্দর ছন্দ মেলানো, খুবই সুন্দর, এবং আমার লেখাটা খুবই ভালো লাগছে। এবং সে আমাকে লিখে দেওয়ার পরে এটা বলছে আপনি চাইলে আমি আরও অনুপ্রেরণামূলক এবং ছন্দময় করে লিখে দিতে পারি। তাই এ থেকে এটা বোঝা যায় যে চ্যাট জিপিটি যদি এতটুকু নিজস্ব ক্রিয়েটিভিটিতে করতে পারে, তাহলে আল্লাহ যে কলম সৃষ্টি করছে, আল্লাহ তাকে এমন কিছু তথ্য দিয়ে দিছে, এমন তথ্য সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তাকে সৃষ্টি করার সময় দিয়ে দিছে যে কলম এটা জানতো যে কি হবে শুরু থেকে শেষ পর্যন্ত।